গরু দিয়ে বানায়, ছাগল দিয়ে বানায়, মুরগি দিয়ে বানায়। কি গরু দিয়ে বানাইতে গেলে, ছাগল দিয়ে বানাইতে গেলে, মুরগি দিয়ে বানাইতে গেলে জবাই করা লাগে না? জবাই করা লাগে তো। তো ওই জায়গায় তোমাদের ফতোয়াবাজি চলে না, তোমাদের কোনো বক্তব্য নাই। তোমরা কোরবানির সময় এসে মরার কোকিল না, বসন্তের কোকিলের মতন এসে এই আলোচনা কেন তোমরা করো? কারণ তোমাদের উদ্দেশ্য হচ্ছে খারাপ। তোমরা চাও সব মুসলমানেরা যাতে তাদের ধর্ম ছেড়ে দিয়া সব যেন তোমাদের মতন নাস্তিকে পরিণত হয়ে যায়। ঠিক না বেঠিক? এই যে নাস্তিক যারা আছে, একটাও কিন্তু বাংলাদেশে বসে এই বক্তব্য দিচ্ছে না, সবগুলো বাহিরে বসে। কোথায় বসে? বাহিরে বসে। ওরা জানে যে বক্তব্য যদি বাংলাদেশে বসে দেয়, মুসলমানেরা পায়ের জুতাও ব্যবহার করবে না, আমাদেরকে একদম পিষে ফেলে দেবে। ঠিক কিনা? তোমরা সাবধানে থাকো, কারণ ইসলাম যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, কোন জায়গায় কোন নাস্তিক আসো ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াও, তোমাদেরকে ধরে এনে উচিত শিক্ষা তোমাদেরকে দেওয়া হবে। বদমাশগুলো। আবার অনেকে বলতে চায় যে হুজুর আপনি যে বললেন বিফ ছাড়া, মাটন ছাড়া, চিকেন ছাড়া আমাদের চলে না, আমরা তো গোশতই খাই না, আমরা তো নিরামিষ ভোজী। আছে না এরকম কিছু? নিরামিষ ভোজী, আমরা আমিষ খাই না, আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন খাই, ডাল খাই শুধু। আমি বলি যারা বেটা তুই যে সবজি খাও, শাক সবজি খাও, শাক সবজির ব্যাপারে বিজ্ঞান কি বলে? ওদের জীবন আছে না? কথা কয় না? ওদের জীবন আছে না? শাক সবজি একটা গাছ আপনি রোপণ করলেন, একটা বীজ আপনি বপন করলেন, ওই বীজ আস্তে আস্তে বড় হয় কি হয় না? বড় হয় কিভাবে? জীবন ছাড়া বড় হইতে পারে? শ্বাস প্রশ্বাস আছে, এরপরে অক্সিজেন ছাড়ে, এরপরে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, করে কিনা? তো সার ব্যবহার গ্রহণ করবে, এটার জন্য জীবনের প্রয়োজন আছে না নাই? বিজ্ঞান প্রমাণ করেছে। কোরআন হাদিসের কথা আপনি পড়ে নেন, বিজ্ঞানের কথা নেন, যে বিজ্ঞান বলেছে প্রাণীর মতন সবজি, গাছ, তৃণ এদেরও কি আছে? তুই নিরামিষ ভোজী হইতে পারবি না। তুই যে ভাত খাবি, রুটি খাবি, আটা খাবি, ওগুলো তো গাছ থেকেই হয়। কি থেকে হয়? গাছ থেকেই হয়। তুই যদি প্রাণীদের প্রতি এত তোমার মায়া থাকে, পশু প্রেম যদি তোমার অন্তরের মধ্যে এত যদি জাগ্রত অবস্থায় থাকে, তাহলে প্রাণী খাইতে তো পারবি না, গরু ছাগল খাইতে পারবি না, সাথে শাক সবজি, লাল শাক, মূলা শাক এইগুলো তুই খাইতে পারবি না, তুই না খায় থাকবি। ঠিক কি? শুধু কি তাই? ওরা জুতা বানায় না, জুতা চামড়ার জুতা বানায় না? চামড়ার জুতা বানায় কি দিয়া? ঘাস দিয়ে বানায়। চামড়ার জুতা তো চামড়া দিয়েই বানায়। গরুর চামড়া বানায়, গরুর চামড়া দিয়ে বানায়, অন্য অন্য প্রাণীর চামড়া দিয়ে সুন্দর সুন্দর দামি দামি জুতা বানায়। কি বানায়? নাস্তিকদেরকে বলতে চাই, তোমরা যারা বলো প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যার উৎসবে মুসলমানেরা মেতেছে, তোদেরকে বলি তোরা যারা এই বক্তব্য দিচ্ছিস, তোরা জুতাও পায়ে দিতে পারবি না। জুতা পায়ে দিতে পারবি না। তুলা দিয়ে তৈরি, সুতা দিয়ে তৈরি পোশাকও তুই পড়তে পারবি না। তুই থাকবি উলঙ্গ, তুই থাকবি উলঙ্গ, থাকবি তুই। এজন্য এই যে নাস্তিক গুলো, এই বদমাশ গুলো আসলে একটাও মুসলমান হতে পারে না, মুসলমানদের শত্রু। কিছু দেখলাম আবার আলেম ওলামা, বড় বড় আলেম, বড় বড় মুফতি নামের আগে লেখে, এরপর এইগুলো আবার নাস্তিক হচ্ছে। ঠিক কি না? এদের কথায়, এদের কোন বক্তব্যে মুসলমান হিসাবে কান দেওয়া যাবে। এরা কিন্তু দেখবেন কোন ধর্মের, অন্য ধর্মের দোষ ত্রুটি আছে না নেই? ইসলামের কোন দোষ ত্রুটি নাই। মুসলমান হিসাবে একজন মুসলমানের দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলামের কোন দোষ ত্রুটি নাই। ইসলামের কোন দোষ ত্রুটি নাই। একজন মুসলমানের কিছু দোষ ত্রুটি থাকতে পারে, ওই মুসলমানের দোষকে তুমি ইসলামের উপরে চাপিয়ে দিতে পারবা না। ওদের দেখবেন ওরা হিন্দুদের কোন দোষ বলে না। বলে? হিন্দুদের দোষ বলে নাস্তিকরা? বলে না। ওরা খ্রিস্টানদের দোষ বলে না, ইহুদিদের
ইসলামের বিরুদ্ধে যারা বলেন ঠিক কিনা? তার মানে এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমান গুলোকে সব নাস্তিক বানায়া দেওয়া, ঠিক কিনা? তাহলে তারা এদের থেকে আমাদেরকে, আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরেকটা বাইর হইছে, এরা হলো নেক্সট সূরাতে ধোঁকা। কি সূরাতে ধোঁকা? নেক্সট সূরাতে ধোঁকা। আহলে কোরআন। কি কোরআন? আহলে কোরআন মানে কোরআন ওয়ালা। কোরআন মানে খুব, বলতে চাই যে আমরা কোরআন খুব মানে, আসলে কোরআন ঠিক মানে, আসলে কি মানে? কোরআন ঠিক মানে না, কোরআন মানে এরা কি বলে জানে? এরা বলে কোরআনে কোন জায়গায় কুরবানির কথা নাই। কোরআনে কুরবানির কথা আছে না নাই? সরাসরি কুরবান শব্দটা আগে কয়েক জুমা আগে বলেছিলাম, কয় জায়গায় আছে? 3 জায়গায় কুরবান শব্দটা সরাসরি আছে। এরপরে নুসুক শব্দ আছে, নাহার শব্দ আছে, আছে না নাই? এইগুলো আহলে কোরআন না, এগুলো আহলে শয়তান। আহলে শয়তান, আহলে কোরআন নয়। যারা আমরা কুরবানি করি, যারা আমরা নহর করি, যারা আমরা হজ আদায় করি, যারা আমরা উমরা করি, যারা ইসলাম মেনে নিয়েছি, আমরাই হলাম আসল আহলে কোরআন। তোরা হলি আহলে শয়তান, যারা বলে ঠিক কিনা? আহলে কোরআন থেকে দূরে থাকতে হবে। ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলবে, যুক্তি দিয়ে দিয়ে কথা বলবে, এমন বক্তব্য দেয় আমি শুনি মাঝে মধ্যে। এগুলো তো শুনতে হয়, শুনতে গিয়ে আমারও ব্রেন কেমন যেন ওরা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এরকম অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষ এই আলোচনা যদি শোনে, ওই 1 সেকেন্ডে পড়তে পারবে, ঠিক কিনা? এই জন্য এদের আলোচনা শোনা যাবে না। যা শোনা দরকার প্রখ্যাত বিখ্যাত বিজ্ঞ আলেম ওলামাদের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমার বাড়িতে যাই, আবার ইউটিউবে সার্চ দিয়ে যেন যে দেখি কি বলে। না, এই সার্চ দেওয়া যাবে না, ঈমান কিন্তু চলে যাবে। শয়তান কিন্তু সব সময় খোঁজাইতে থাকবেই থাকবে। একটু দেখ না, হুজুর যা বলো সত্যি না মিথ্যা, একটু বুঝে দেখ। এইটা করা যাবে না। 3 নম্বরে যে বিষয়টি বলতে চাই, গুরুত্বপূর্ণ, আজকে আমলের সাথে সংশ্লিষ্ট, সে বিষয়টি হচ্ছে কুরবানি শেষ হয়ে যাওয়ার পরে কুরবানির বর্জ্য তৈরি হবে না? রক্ত আছে না এই কুরবানির পশুতে? এই রক্ত আপনি এবং বর্জ্য যা কিছু আছে, উচ্ছিষ্ট যা আছে, এগুলোর মাধ্যমে আপনি যেন পরিবেশকে দূষণ না করেন। এখানে সেখানে রক্ত ফেলে রাখা যাবে, বর্জ্য ফেলে রাখা যাবে না। আপনার যতটা আয়ত্তে আছে ততটা জায়গায় আপনি কোরবানির পশু কোরবানি করবেন, করে এরপরে ওই জায়গাটা আগে যেরকম ছিল ওর থেকে আরো বেশি ক্লিন করে দিতে। যার তার জমিতে রক্ত ফেলা যাবে না, বর্জ্য ফেলা যাবে না, যে দিলাম একজনের বাড়ির সামনে কিছু ফেলাই দিলাম, এইটা করা যাবে না। এটা যদি করেন আপনার পুরো কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? কারণ কি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ না অনিরাপদ? নিরাপদ। আমাদেরকে বলা হয়েছে ইমানের 70-এর অধিক শাখা আছে না? 70-এর অধিক শাখা আছে। আল ঈমানু বিদউ ওয়া সাবাউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। এর মধ্যে সর্বোত্তম, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। 1 নম্বরে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট যে ঈমানের শাখা সেটি হলো রাস্তা দিয়া, পথঘাট থেকে, রাস্তা চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বিষয়গুলোকে সরিয়ে দেওয়া। আর আপনি আমি যদি রাস্তার মধ্যে চলাচলের রাস্তায় একজনের ঘরের সামনে, একজনের ঘরের পেছনে, ঘরের পাশে, বিল্ডিং এর পাশে, জানালার পাশে যদি কুরবানির রক্ত বর্জ্য এগুলো যদি ফেলে রাখি, কষ্ট দেওয়া হবে না আনন্দ দেওয়া হবে? এইটা আমরা অবশ্যই করব না করব না? এটা অবশ্যই করব না, এটা করাই যাবে না। যেখানে কোরবানি দিবেন সেই জায়গায় কোরবানির পরে ধুয়ে মুছে সাফ করে দরকার হয় ব্লিচিং পাউডার আপনি ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন।